আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 21 ফেব্রুয়ারি 2014 থেকে ব্যাক টেস্ট করব। এটা আমার ব্যাক টেস্টের 7ম ভিডিও। যদি আপনি আমার আগের 6টা ভিডিও না দেখেন, আমি রিকোয়েস্ট করব এই 6টা ভিডিও দেখে এই ভিডিওটা দেখার জন্য। তো চলুন ব্যাক টেস্ট শুরু করি। তো এখানে একটা সাপোর্ট আছে এবং এখানে একটা রেসিস্ট্যান্স আছে। তো আমরা জিনিসগুলো সিম্পল রাখি, যদি প্রাইসটা রেসিস্ট্যান্সে যায় তাহলে আমরা সেল নিব। তো এখানে আমরা একটা সেল নিব এবং আমাদের টিপি টার্গেট রাখবে এই পর্যন্ত। তো এখান থেকে আমি আশা করব যে প্রাইসটা সাপোর্টে আসুক, কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করবে। প্রাইস যদি মার্কেট যদি আমাদের কোনো অপরচুনিটি দেয় তাহলে আমরা ট্রেড নিব। দেখি মার্কেট কী করেন। দেখেন প্রাইসটা কিন্তু আবার রেসিস্ট্যান্সে চলে গেছে। তো এখানে আমি আর সেলটা দিব না, আমি ওয়েট করব মার্কেট কী করে এটা দেখার জন্য। তো মার্কেট আপনার রেসিস্ট্যান্সটা ব্রেক করছে, যেটা এখন আলটিমেটলি রেসিস্ট্যান্সটা ব্রেক হওয়ার কারণে এটা সাপোর্টে রূপান্তরিত হয়েছে। তো এখন আমরা কোনো ট্রেড নিব না, আগে দেখি যে প্রাইসটা কত দূর যায়, তারপর যদি কোনো অপরচুনিটি আসে তারপর ট্রেডটা নিব। তো এখানে আমরা একটা সেল দিব এবং আমাদের টিপি রাখবো এই পর্যন্ত। তো এখানে আমরা আরেকটা সেল অ্যাড করব এবং টিপিটা আগের জায়গায় রাখবো। তো আমাদের টিপিটা হিট করছে। তো এখানে মার্কেট কি করলো একবার বোঝার চেষ্টা করি। এটা প্রথমে রেসিস্ট্যান্সে হিট করলো, তারপর এটা সাপোর্টে না এসে রেসিস্ট্যান্সটা ব্রেক করে আবার রেসিস্ট্যান্সটা, যেটা এখন সাপোর্টে রূপান্তরিত, সেখানে আসছে। তো এখান থেকে আমরা একটা বাই নিব এবং আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে এটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন হয়ে গেছে। তারপর আমরা আমাদের বাইটা কন্টিনিউ করি, দেখি মার্কেট কী করে। তো এখানে আমাদের টিপিটা হিট করছে। তো আমরা আপাতত ওয়েট করি, মার্কেট যদি কোনো অপরচুনিটি দেয় তারপর আমরা ট্রেড এন্টার করব। দেখেন মার্কেট এখানে কিন্তু নিউ হাই ক্রিয়েট করে নেই। তো আমরা এখন বাইতে যাব না, আমরা ওয়েট করব। তো মার্কেট আপনার যে সাপোর্টটা ছিল সাপোর্টটা ব্রেক করছে। তো এরপরে যদি আমরা মেইন সাপোর্ট দেখি, পরে মেইন সাপোর্ট আছে এই এরিয়াটা। তো এই এরিয়াটার আগে আমরা আর বাই এন্টার করব না, দেখি মার্কেট যদি এছাড়া কোনো আমরা অপরচুনিটি দেখতে পাই তখন আমরা ট্রেড এন্টার করব। দেখেন এখন ব্রেক অ্যান্ড রিটেস্ট, এখানে একটা সেলের ট্রেড হতে পারে। তো আমরা নেই, যদি এটা আমাদের এগেনস্টে যায় তাহলে এটা আমরা ম্যানেজ করব ট্রেডটা এবং আমাদের টিপি রাখবো আমরা এই পর্যন্ত। দেখুন ট্রেডটা কিন্তু আমাদের এগেনস্টে চলে গেছে। তো এখানে যদি আসে তাহলে আমি আরেকটা সেল অ্যাড করবো এটার সাথে। এখানে আমরা আরেকটা সেল অ্যাড করব।
তো প্রাইসটা কিন্তু আলটিমেটলি ব্রেক করছে, দেখি প্রাইসটা কত দূর যায়। তো আমরা আমাদের টিপিটা এ পর্যন্ত আছেন, আর আমাদের এসএলটা এ পর্যন্ত নিয়ে আসি। তো অ্যাটলিস্ট আমরা আমাদের কিছু প্রফিট বুক করে রাখলাম। তো এখানে আমরা কিছু প্রফিট নিয়ে আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে। তো এখানে আমরা আরেকবার দেখি। তো এই বাই এরিয়াটা এখনো ফ্রেশ আছে, তো এই এরিয়া থেকে বাই নেওয়াটা একটা ভালো অপরচুনিটি আছে। আর এইখানটা মোটামুটি একটু অগোছালো হয়ে গেছে, তো এখানে আমরা আমাদের এই এরিয়াটা আমরা এখানে শিফট করব। তো আমরা নেক্সট যদি সেলে যাই তো আমরা এখানে যাব, নেক্সট সেলটা এখানে, যদিও তখন মার্কেটের প্রাইস সেকশনের উপর ডিপেন্ড করবে যে আমরা সেলে যাব কি সেলে যাব না। তো দেখি এখন মার্কেট কি করে। আলটিমেটলি মার্কেটটা আপনার এই সাপোর্টে আসার কথা, যেহেতু এটা এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছিল, এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল আবার ওইখানে যে সাপোর্টটা কনভার্ট হয়েছে সেটা আবার ভেঙে নিচে আসছে। তো এখানে আসার কথা, যদি এখানে আসে আমরা বাই করব, দেখি এখানে আসে কিনা। তো এখানে আমরা একটা বাই দেই, আমরা ছোট একটা টার্গেট রাখবো এখানে এতটুক। কিন্তু মার্কেটটা কিন্তু আপনার ব্রেক করে নিচে নেমে গেছে। তো মার্কেটটা কিন্তু আলটিমেটলি সাপোর্টে আসছে, কিন্তু এটা হিট করার আগেই এটা আপনার হিট করে নেই, কিন্তু এটা আপনার বাইয়ের সিগন্যাল দেখাচ্ছে। তো এখান থেকে আমরা বাই নেব এবং আরেকটা বাই দিয়ে এখানে। সেখানে আমরা আরেকটা বাই দিব। সেখানে আমাদের মোট 4000 ইউনিট, মানে 0.04 স্ট্যান্ডার্ড লট হয়ে গেছে অলরেডি। দেখি মার্কেট কী করে, ওই অনুযায়ী আমরা ট্রেড ডিসিশন নেব। তো এই পর্যন্ত একবার আসার পর কিন্তু মার্কেটটা ব্রেক করছে। এবার দেখি যদি এবার ব্রেক করে তাহলে আমরা এটা ব্রেক ইভেনে বা ছোট একটা লসে ক্লোজ করে দেব, কারণ তাহলে মার্কেটের আপনার যে স্ট্রং যে ওর স্ট্রেংথটা থাকা দরকার, ওটা যদি না থাকে তাহলে তার ট্রেড কন্টিনিউ করে কোনো লাভ হবে না। তো মার্কেট কিন্তু এই হাইটা ব্রেক করছে, তো যেটা আমাদের জন্য ভালো। তো এখানে মোটামুটি আমাদের ট্রেডটা ক্লোজ করে দিলেই হয়, যেহেতু আমাদের টার্গেট থাকে 10% গেইন করা। তো 10% মানে হলো 135 ক্যাট, এখানে অলরেডি আমরা 166 ক্যাট প্রফিট করে ফেলেছি। তো যেহেতু আমাদের টার্গেটটা পূরণ হয়েছে, আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করব। তো নেক্সট ভিডিওতে আমরা 14 জানুয়ারি 2015 থেকে ব্যাক টেস্ট করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমরা এরকম আরও অনেক ব্যাক টেস্টের ভিডিও করব। ধন্যবাদ।